আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গত পর্বে আমরা সূরাতুল ফাতিহার ২য় নম্বর আয়াত সেটা কিন্তু ৩টে ভাষায় তর্জমা আমরা শিখেছি। তো আজ আমরা ৩য় আয়াত মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতটায় আমরা ৩টে ভাষায় কিন্তু তর্জমা শিখব। তো সেই আয়াতটা আমি কিন্তু বোর্ডে লিখে ফেলি। মালিকি ইয়াউমিদ্দিন। এই যে মালিক ইয়াউমিদ্দিন, এখানে আমি কিন্তু মানে বাক্যটা লিখেছি। তো এর একটা একটা করে আমরা কিন্তু অর্থ জানবো। প্রথমে দেখেন, মালিক মানে হচ্ছে মালিক। বাংলায় মালিক মানে, আরবিতে মালিক মানে, বাংলায় সেটাকে মালিকই বলা হয়। এরপরে ইয়াউমুন মানে হচ্ছে দিন, আর দিন মানে হচ্ছে বিচার। তিনটে যে শব্দ, সে তিনটে শব্দ মনে করেন মালিক, ইয়াউমুন আর দিন। এই যে তিনটে শব্দ কিন্তু এখানে আমি অর্থ লিখেছি। মালিক মানে হচ্ছে মালিক, ইয়াউমুন মানে হচ্ছে দিন। যেমন ইয়াউমুন নাহারুন, ইয়াউমুন মানে দিন, নাহার মানে রাত। এখানে দিন মানে হচ্ছে বিচার। তো এটা আমি যদি পরিপূর্ণ অর্থ লিখি তাহলে কি দাঁড়াবে? যিনি বিচার দিনের মালিক। বাংলাতে কি অর্থ দাঁড়ালো? যিনি বিচার দিনের মালিক। মালিক ইয়াউমিদ্দিন মানে যিনি বিচার দিনের মালিক। এবার কিন্তু আমরা ইংরেজিতে জাম্প করব। ইংরেজিতে মালিক মানে হচ্ছে মাস্টার, এক কথায় মাস্টার বা অনার। অনারও বলতে পারেন বা মাস্টারও বলতে পারেন। ইয়াউম মানে হচ্ছে, বাংলা বলেছে দিন মানে হচ্ছে ডে, ডে মানে হচ্ছে দিন। আর দিন মানে হচ্ছে বিচার, ইংরেজি বলবে জাজমেন্ট। জাজমেন্ট মানে হচ্ছে বিচার। তো মাস্টার, ইয়াউম মানে হচ্ছে ডে, দিন মানে হচ্ছে জাজমেন্ট। তো এটা যদি আমি পরিপূর্ণ বাক্য লিখি তাহলে হবে দ্য মাস্টার অফ ডে অফ জাজমেন্ট। জাজমেন্ট, জাজমেন্ট, দ্য মাস্টার অফ ডে অফ জাজমেন্ট, তিনি বিচার দিবসের মালিক। এবার এটা কিন্তু আমরা উর্দুতে শিখবো। মালিক মানে হচ্ছে মালিক, মালিক। ইয়ামুন মানে হচ্ছে রোজ, আরবিতে বলে রোজ, সরি উর্দুতে। আর দিন মানে হচ্ছে জাজা। তাহলে তিনটে শব্দ আমরা কিন্তু মানে জানলাম। এবার যদি আমি এটা পরিপূর্ণ অর্থে লিখি তাহলে কি হবে? জো রোজে জাজা কা মালিক হে, জো রোজে জাজা কা মালিক হে, যিনি বিচার দিবসের মালিক। তো আজকেও কিন্তু আমরা তিনটে ভাষায় সূরা ফাতিহার ৩য় নম্বর আয়াতটি কিন্তু আমরা আয়ত্ত করেছি। এখানে কিন্তু আপনারা খাতায় সেগুলো নোট ডাউন করুন এবং প্রতিনিয়ত সেগুলো রিভিশন করুন। একে 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 আপনি কিন্তু সবকিছু শিখে যাবেন। কোরআনের প্রত্যেকটা শব্দের আমরা কিন্তু অর্থ করতে পারবেন, সেগুলো অনুবাদ করতে পারবেন। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।